24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দাবি বিএনপির, যে কোনো দিন ফিরবেন তারেক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে চায় বৈষম্য বিরোধী আন্দোলন। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ, খুলেছে স্কুল, অফিস, ব্যাংক, আদালত। বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ জাতিসংঘের, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ও ভারত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 1টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সংসদ ভেঙে দেওয়ারও আহ্বান জানান তিনি। তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন বলেও জানান ফখরুল। এছাড়া বেগম খালেদা জিয়া দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বলেন মির্জা ফখরুল। মাহমুদ হাসানের প্রতিবেদন। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শুরু করেন তিনি। মহাসচিব জানান, বিজয় অর্জন হয়েছে, কিন্তু স্বাধীনতাকে সুসংহত করার দায়িত্ব সকল নাগরিকের। প্রতিহিংসা ও ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন। এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। রাজনৈতিক শূন্যতা যাতে তৈরি না হয় সেজন্য আজকের মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান দলের মহাসচিব। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। খালেদা জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসবেন আর যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। অত্যন্ত অসুস্থ, সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। ধন্যবাদ। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। বাসাবাড়িতে হামলা, লুটতরাজ বন্ধে সবার প্রতি আহ্বান জানান দলের মহাসচিব। সেই স্বাধীনতাকে সুসংহত করা তখনই সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় এ কথা জানায় তারা। বিকেল 3টার মধ্যে সংসদ বিলুপ্তিরও দাবি তাদের। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আমাদের যেই প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনাশাসিত সরকার
অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিং সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। গেল কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পেরিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ। গেল রোববার সাধারণ ছুটি ঘোষণার পর আজ সকাল থেকেই খুলেছে সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস। তবে সকালে উপস্থিতি বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে অনেককেই অফিস ত্যাগ করতে দেখা যায়। নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রেখেছে সেনাবাহিনী। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে, তবে চলছে প্রশাসনিক কার্যক্রম। হলগুলোতেও ফিরছেন শিক্ষার্থীরা। পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও শিক্ষার সুব্যবস্থা নিশ্চিত করতে চান ছাত্রছাত্রীরা। এদিকে স্কুল কলেজের পরিবেশ সুষ্ঠু করার পর বুধবার থেকে পাঠদান শুরু করতে চান শিক্ষকরা। নিম্ন আদালতেও শুরু হয়েছে বিচারিক কার্যক্রম। ঢাকার রাজপথে বেড়েছে গণপরিবহন ও জনসমাগম। এদিকে কারফিউ উঠে যাওয়ায় সারা দেশেই স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা। খুলেছে সরকারি বেসরকারি অফিস, আদালত, কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান। সকালে খুলে গেছে রংপুরে বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চাপ। সরকারি বেসরকারি অফিসে ছিল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চলছে লেনদেন। ময়মনসিংহে সকাল থেকেই কর্মস্থলে ছুটছেন মানুষ। স্বাভাবিক রয়েছে যান চলাচল। ঢাকাসহ সারা দেশের উদ্দেশ্যে ছেড়েছে দূরপাল্লার যানবাহনও। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠছে বন্দরনগরী চট্টগ্রাম। বন্দরে পুরোদমে কাজকর্ম শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন পণ্য ওঠানামা করছে। জনজীবন স্বাভাবিক রয়েছে বিভাগীয় নগরী খুলনা, বরিশাল, সিলেট সহ সারা দেশে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে কম। যে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার মধ্যে আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা খুবই আতঙ্কের ভিতরে ছিলাম। আমরা কাজকাম করতে পারি নাই, অনেক কষ্ট আমাদের গেছে। আজকে ব্যাংক খুলছে, আলহামদুলিল্লাহ খুব খুশি। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বেশ কিছু দেশ। পাশাপাশি বাংলাদেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। আফসানা নীলার রিপোর্ট। বাংলাদেশের সরকার পতন সহ চলমান ঘটনায় জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে বলেন, বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনা দুঃখজনক। তিনি জানান, শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা সহ বাংলাদেশে চলমান ঘটনাবলী ঘনিষ্ঠভাবে নজরে রাখা হচ্ছে। আন্দোলন চলাকালে সংগঠিত সব ধরনের সহিংসতার জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন জাতিসংঘ প্রধান। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। নিয়মিত ব্রিফিংয়ে মিলার সহিংসতা পরিহারের বিষয়ে সকল পক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়া সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, হতাহতের ঘটনা যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত বলেও জানানো হয়। অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে এনডিটিভি। সতর্কতার সাথে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয় ভারতীয় গণমাধ্যমে। আন্দোলনের ৩৭ দিনের মাথায় সরকার পতনের এমন ঘটনাকে যুগান্তকারী বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নতুন দিনের অঙ্গীকার নিয়ে ২১ টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দেশ যেমন নতুন করে গঠন করা হবে, তেমনি ২১ টেলিভিশনও বাক স্বাধীনতার সর্বোচ্চ দিয়ে সংবাদ ও অনুষ্ঠান করবে বলে জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রায় ১০ বছর পর রাজধানীর কারওয়ান বাজারে ২১ টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
এই সময় একুশে টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করেন। আজকের থেকে প্রচুর কাজ শুরু হলো। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। রিমার্কেবল ডে, এটা শুধু ইটিভির জন্য না, দেশের জন্য নতুন দিন শুরু হয়েছে, নতুন স্বাধীন, নতুন দিগন্ত, এবং আশা করি এই নতুন দিনে আমরা একুশে টেলিভিশনে আজকে প্রায় 10 বছর পর আমার এখানে পদার্পণ। আপনারা সবাই জানেন যে 15 সালের নভেম্বরে কি হয়েছিল, এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন 2 নম্বরই করে ইটিভি করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত 10টা বছর। আবারও একুশে টেলিভিশন মানুষের ভালোবাসায় দেশের জনপ্রিয় টেলিভিশন হবে বলে আশা করেন তিনি। একুশে টেলিভিশন আগে যেরকম ছিল, একুশে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। সবার অংশগ্রহণে একুশে টেলিভিশন হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করেন পরিচালক তাসনুভা সালাম। স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছি, উই ক্যান টক নাও, ফ্রিডমলি কথা বলতে পারবো, যেটা আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ। সো সেটা আমরা ফেরত পেয়েছি, এবং ইনশাল্লাহ আপনারা সবাই সাথে ছিলেন, থাকবেন, আমরা একসাথে কাজ করব, ভালো কিছু কাজ করব, এই প্রতিজ্ঞায় সবাইকে বলতে চাই। দেশের কল্যাণে মুক্ত স্বাধীনতার কথাও বলেন তারা। মুক্ত সাংবাদিকতা কাহাকে বলে, কত প্রকার, কি ইটিভি আবার পথ দেখাবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে। নাটোরে পাটের ফলনে বিপর্যয়, উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় কৃষক। আবারও আমন্ত্রণ দুপুর 1:30টার একুশে সংবাদে। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ায় পাটের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কায় কৃষকরা। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমের বেশিরভাগ সময় ছিল তীব্র তাপদাহ, সময়মতো পর্যাপ্ত বৃষ্টি হয়নি। এতে পাটের ভালো ফলন নিয়ে শঙ্কায় পড়েন কৃষকরা। তবে সেচের পানিতে ভালো ফলনের আশা ছিল তাদের, সে আশায়ও ঘুরে বালি, সেচেও মেলেনি ভালো ফলন। পাট যে বুনেছি, পাটে খরা সব মরে যাচ্ছে, কুশাইল মরে যাচ্ছে। খরার কারণে পাটের ফলনও হলো না, খরচও বেশি। বর্ষা নাই, পানি নাই, নদী নাই, কিছু নাই, এই জন্য মনে করেন আমাদের পাটের ফলন ভালো না। সরকার যে রেট দিচ্ছে, এই রেটে আমাদের পোষায় না। গত মৌসুমে বিঘা প্রতি পাটের ফলন হয়েছিল 8 থেকে 10 মণ, কিন্তু চলতি মৌসুমে ফলন মিলেছে 5 থেকে 6 মণ। এতে লোকসানের শঙ্কা কৃষকদের। পাটে খরচ বেশি, বিঘাতে 15,000 টাকার মতো খরচ, আমাদের পাটের দাম নাই, আর কি দাম বেচতে হবে তার ঠিক নেই। পাটের বাজার যেই 2,000-2,500 টাকা মন পাট বেচে কামলার পয়সায় হয় না, জীবন চলে না। এভাবে কি কৃষি আবাদ করা যায়? জেলা কৃষি বিভাগ বলছে মৌসুমের শেষে বৃষ্টি বাড়ায় পাট পচানোর খরচ কমবে, এতে লাভবান হবেন চাষিরা। পাট পচানোর জন্য কৃষকরা ভ্যান বা অন্য কোনো যানে পরিবহন করে অন্য জায়গায় নিয়ে যেত, ফলে উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছিল। এবছর বৃষ্টিপাত হচ্ছে এবং কৃষকরা আনন্দ নিয়ে তারা পাট ছড়াচ্ছে। আমার বিশ্বাস কৃষকরা এই সোনালী আঁশ ছড়াই বাজারে বিক্রি করে ন্যায্য দাম পেয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে। জেলায় এবছর 28,342 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সময় হলো আরেকটা বিরতির, যখন ফিরব তখন থাকবে। বাংলাদেশ থেকে টি-20 বিশ্বকাপ সরানোর কথা ভাবছে আইসিসি। আবারও আমন্ত্রণ দুপুর 1:30টার একুশে সংবাদে। কোটা সংস্কার আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছেন, তারা যেন ব্যাংক থেকে টাকা তুলতে না পারে সে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান খোকন। যেসব বিচারপতি দুর্নীতি করেছেন, অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন, 1 সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগ দাবি করেন মাহবুবউদ্দিন খোকন।
হাজার হাজার লোক হত্যা করেছে। এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। এবার বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ব্যাপক উত্থানে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উলম্ফন দেখা যাচ্ছে। দিনের শুরুতেই বিক্রেতা শূন্য হয় প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ার, যা এখনও অব্যাহত আছে। বেশিরভাগ শেয়ার লেনদেন হচ্ছে সর্বোচ্চ দামে। শেষ খবর পর্যন্ত লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৩২টির, লেনদেন ছাড়িয়েছে ৬৫০ কোটি টাকা। এরই সাথে শেষ করছি দুপুর ১:৩০টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দাবি বিএনপির, যে কোনো দিন ফিরবেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে চায় বৈষম্য বিরোধী আন্দোলন। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ, খুলছে স্কুল, অফিস, ব্যাংক, আদালত। বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ জাতিসংঘের, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ও ভারত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় ২১-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।